হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। মঙ্গলবার রাত আজ 9:20 বাজে। ঘুঙ্গুরকে একদম রেডি করে দিয়েছি, কারণ আমরা একদম ভোর রাত্রে মানে 3টে সাড়ে 3টে করে দীঘা যাব ভেবেছিলাম। তো আমার হাজব্যান্ড বললো যে 3টে সাড়ে 3টে করে না বেরিয়ে 4টেতেই বেরোই, কারণ রাত্রেবেলাতে গাড়ি চালাতে একটু অসুবিধা হবে। আরও এমনিতেই ডিউটি ফিউটি করে প্রচণ্ড একদম ডেড টায়ার্ড ছিল, তো বললো যে আমার একটু 3-4 ঘন্টা রেস্টের দরকার। তো ওই জন্য ঘুঙ্গুরকে না আমি ডিনার করিয়ে একটা জামা পরিয়ে, মানে কটনেরই একটা জামা পরিয়ে, যেটা পরেও মানে ট্রাভেল ফ্রেন্ডলি, বেশ আরামদায়ক। আর ওকে ডিনার করিয়ে ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছিলাম, তারপর ওকে ক্রিম টিম ভালোভাবে লাগিয়ে ভালোভাবে বেনুনি বেঁধে দিয়েছিলাম, যাতে আর ক্লিপ টিপ আর কিচ্ছু দিইনি, সমস্ত কিছু নিয়ে গেছি যাতে আমি ওকে পরপর ড্রেসের সাথে সাথে সব কিছু ম্যাচিং করে করে পরাতে পারি। আর যেহেতু গাড়িতে যাবে ওই জন্য একদম ওকে বেনুনি বেঁধে দিয়েছি যাতে ও আরামসে ঘুমাতে পারে। তো আমরা একদম সকালবেলা বেরিয়ে পড়বো। এরকম সেম জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম যখন আগের বছর অগস্টে যখন গেছিলাম মন্দারমণিতে, তখন ঠিক এইরকম জায়গা থেকে আমি ভিডিওটা করেছিলাম। তো আমরা রেডি হয়ে গেছি, আমি বেশি রেডি হইনি, হালকা। গাড়িতে যাব, ভালো লাগে না, ঘুরবো, অনেক ক্লিপ গার্ডার দিয়ে কিছু করিনি, হালকা করে চুলটা বেনুনি করে দিয়েছি যাতে আরাম পায়। আর ঘড়িতে বাজে এখন দেখো, দেখা যাচ্ছে ঘড়িতে বাজে এখন 4:10। তো 4:10 বাজে, আমরা একদম রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। আমি এটা পড়েছি কিনা পরে আমার হাজব্যান্ডকে বলবো একটা ভিডিও করে দিতে। তো এবারে বেরিয়ে পড়ি। তো এই যে সবাই রেডি হয়ে গেছে, এখানে সমস্ত কিছু ব্যাগ বার করে দিয়েছি। এখন বাজছে ঘড়িতে একদম ডট 4টে, মানে যখন গাড়িটা আমাদের স্টার্ট হয় একদম 4টে বাজে। ভোরের আলো তো একদমই ফোটেনি, কারণ একদম ডট 4টে, একদম রাত্রিবেলা, পুরো অন্ধকার ঘুটঘুটে। আর গাড়িটা যখন স্টার্ট করছি আর যখন অনেকটা দূরে বেশ গাছগাছালি পেয়েছি, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে মানে বেশ ভালো, এরপর ভোরের আলোটা ফুটবে। তো সেই টাইমটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এই যে আমরা সবাই গাড়িতে চেপে পড়েছি, এরপর আমাদের দীঘার উদ্দেশ্যে যাওয়া শুরু। দেখুন ঘড়িতে একদম ডট 4টে বাজে, আমরা একদম 4টেতে স্টার্ট করেছি। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা ঘুঙ্গুরের স্কুলের পাশ দিয়ে আমরা পেরোচ্ছি। তো এই যে ভোরের আলো ফুটে গেছে, আমরা জিটি রোডে তখন দৌড়াচ্ছি। এটা মোস্ট প্রবাবলি পানাগড় ওরকম জায়গাটা হবে। পৌঁছে গেছি শক্তিগড়ে তো প্রথম আমাদের দাঁড়ানো থাকেই। এই দিক থেকে যখনই যাই কলকাতা, তখন শক্তিগড়টাই স্টপেজ, সেটা সবাই জানেন। তো এখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা সব কিছু চাটা খেয়ে নিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার দীঘার উদ্দেশ্যে, আর পৌঁছেও গেলাম প্রায় কোলাঘাটে একটা মানে মোটামুটি একটা আমরা রোড সাইড ধাবা টাইপের ওখানে দাঁড়িয়ে আমরা টিফিন করে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো। আর ঘুঙ্গুর তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, ওর আর খুশি ধরছে না, যেখানেই দাঁড়াচ্ছে সময় পাচ্ছে ও নাচতে শুরু করে দিচ্ছে। ওর তো এগুলোই ফেভারিট কাজ। শান্ত তো একদমই নয়, প্রচণ্ড চঞ্চল। তো ওর নাচানাচি হয়ে গেল। আমাদের ব্রেকফাস্ট চলে এলো লুচি আর ঘুগনি। মোটামুটি হোটেলটা তো খুব একটা ভালো ছিল না, কিন্তু লুচি ঘুগনিটার টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম আবার টিফিন করে। এখন আর দীঘা 1 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। আর এই যে প্রায় চলেই এসেছি, আর মাত্র 15 মিনিটের অপেক্ষা। এখান থেকে দীঘা মাত্র আর 15 মিনিট দেখাচ্ছিল। আর আমরা খুবই আনন্দ হয়ে পড়ছিলাম যে কখন পৌঁছাবো। তো এই যে গেটটা ক্রস করলাম, গেট ক্রস করলেই আমরা পৌঁছে গেলাম দীঘাতে এসে আমরা যে হোটেলটা নিয়েছিলাম বিগ বস, ওটা একদম বিচের ওপরে, মানে ব্যালকনি থেকে একদম সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা যাচ্ছিল, যার টানে আমাদের ছুটে আসা এত দূর থেকে। দীঘা, দার্জিলিং এবং পুরী কোনোদিনই পুরনো হওয়ার নয়, যখনই মানুষ সময় পায় আসে। তাও তো আমরা কম যাই, আমার চেনা জানা এমনও আমি জানি যারা 25 থেকে 35 বারের বেশিও গেছে। তো এখানে আমরা তো প্রথমেই সমস্ত কিছু আইডি ফাইডি দিয়ে সমস্ত কিছু আমরা কমপ্লিট করি, রুমগুলো নিই। তারপর একদম আমি চলে যাই প্রথমে ওদের ইন হাউস যে হোটেলটার রেস্টুরেন্ট আছে সেখানে, কারণ প্রায় তখন 12:30 বাজছিল। তো ভাবলাম অর্ডারটা প্লেস করে যাই। তারপরে এসে প্রথমে আমরা লাঞ্চ করে তারপর আমরা সমুদ্রের দিকে এগোবো, নাহলে ওখানে যেতে একটু দেরি হয়ে যাবে। ভেবে তো ছিলাম যে ওখানে স্নান করব, কিন্তু কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে।
ঘুঙুর পেয়ে গেছে এখানে, অ্যাকুয়ারিয়াম দুটো পরপর ছিল, এখানে প্রায় 10 মিনিট চলে গেল আমাদের। তারপর আমরা রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হই। রুম টোর আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মোটামুটি বিগ বসের কীরকম কী রুম। আর রুম ফেয়ারও আমি বলে দিচ্ছি, আমাদের রুমটার জন্য আমাদের ভাড়া লেগেছিল 2500 টাকা করে পার নাইট। তো এই যে আমরা ঢুকলাম, ঢুকে প্রথমে এখানে একটা হাফ সাইজের মতো মিরর আছে। আর রুমটা মোটামুটি ভালো, কিন্তু এই যে জাস্ট আমি ঢুকছি, এরপর আমি রেডি হয়ে ভেবে তো ছিলাম যে এটা পরে আমি স্নান করবো একটু সমুদ্রে, কারণ 2-3 বার মানে আগের যে 2-3 বার দীঘা গেলাম আমার কিন্তু সমুদ্রে স্নান করা হয়নি। পা ভিজিয়েছি, একটু ঘুরেছি ফিরেছি, কিন্তু ভেবেছিলাম যে স্নান করব। কিন্তু সমুদ্রের এরকম উত্তাল অবস্থা দেখে কাউকে নামতেই সেদিন দিচ্ছিল না, বারবার সিটি বাজিয়ে ওঠাচ্ছিল। তো এই হোটেলের একটা জিনিস খুব আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার দিয়েছিল, যেটা সব মানে আমার জন্য ইনফ্যাক্ট ঘুঙুরের জন্য খুবই দরকার ছিল। যে স্নান টান অনেক অবেলা হয়ে যাবে, প্রায় 3:30-4টে বেজে যাবে, তো ওকে একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করে দেবো। তো রুমটা এই যে এরকম মোটামুটি একটা রুম, সব এমনি ভালো ছিল, কিন্তু মন্দারমণিতে যেহেতু ছিলাম ওর পার্সেন্টেজে দাঁড়াতে গেলে তো মানে কিছুই না, কিন্তু তাহলেও একদম বিচের উপরে হোটেলটা কিন্তু ভালো। আর একটা কথা আমি না বললেই নয়, এদের কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো। খাবার দাবার আমরা দুপুরে যা নিয়েছিলাম বাকি সবই ভালো ছিল। ঘুঙুরকে এই হেয়ার স্টাইলটা করে দিয়েছি, ওকে একটা সুইমিং স্যুটই পরিয়ে দিয়েছি যাতে ও সমুদ্রে নামবে, যাতে জলটা খুব বেশি না বসে। তো ওই জন্য ওকে পরিয়ে তো দিয়েছিলাম, কিন্তু স্নান আর সমুদ্রতে করা আমাদের হয়নি। তো রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা কমন ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে সমুদ্রকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। রাত্রেবেলা, সন্ধেবেলায় বা যে কোনো মুহূর্তে এখানে এসে দুটো চেয়ার নিয়ে আরামসে বসে বসে সমুদ্র দেখা যায়। এই যে একদম রোডের ওপরে শুরু হয়ে যাচ্ছে দোকানদানি, আর এই যে সমুদ্র একদম কাছে। তো এইটা কিন্তু এই হোটেলটার খুব ভালো একটা প্লাস পয়েন্ট আমি বলবো। আর আমরা যেহেতু উইকেন্ডে যাইনি, ওই জন্য আমাদের 2500 টাকা লেগেছে আমাদের রুমের জন্য। যদি আপনারা স্যাটারডে সানডে ভাবছেন যাবেন, তাহলে কিন্তু রুম ফেয়ার আরও বেড়ে যাবে। তো সমস্ত কিছু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চটা করব বলে। লাঞ্চ করে আমরা সমুদ্রে যাবো, নাহলে দেখা যায় অনেক দেরি হয়ে যায়। আসলে প্ল্যান ছিল যে স্নান করবো, তাহলে তো ওখানে 1-1.5 ঘন্টা লাগবে। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে করতে প্রায় 4টে বেজে যাবে। তাই প্রথমে ভাবলাম যে লাঞ্চটা করে নিই। লাঞ্চে আমরা ভাত নিয়েছিলাম মাদের জন্য। মা বললো প্লেন আমি মাছ খাবো, তো মাদের জন্য কাতলা কালিয়া নেওয়া হয়েছিল, আমাদের জন্য চিকেন নেওয়া হয়েছিল, আলু পোস্ত ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, লেবু লঙ্কা পেঁয়াজ এই সকল ছিল। খাবারের টেস্ট কিন্তু আমি যা বললাম ভালোই ছিল। মেঘটা জাস্ট দেখুন, বেরিয়ে এত গর্জন মেঘের, ভাবলাম ব্যাস এই বোধহয় সব শেষ, এখনই বৃষ্টি ঝাঁকিয়ে নামবে আর বোধহয় সমুদ্রটুকুও যাওয়া হবে না। কিন্তু যেতে যেতে যা বুঝলাম, মানে মেঘের টানে সমুদ্র আরও উত্তাল। আপনি দেখুন যে মেঘ আর সমুদ্র যেন মিশে গেছে। জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সমুদ্র দেখব বলে, ভেবেছিলাম স্নান করব, কিন্তু সমুদ্রর এই অবস্থা দেখুন। কোনো বালি অনেকটা দূরে, মানে আমরা যতবার গেছি, বহুবার তো দীঘা গেছি, নিউ দীঘার এই বিচটাতে কিছুটা দূর বালিতে গিয়ে আমরা স্নান করেছি, কিন্তু এইটা মানে সবাই ওরা হুইসেল বাজিয়ে অ্যালার্ট করছিল যে নামবেন না সবাইকে। তো এই যে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আর আপনাদেরকে একবার সমুদ্রটা দেখাই, তারপর তো কাছ থেকে গিয়ে দেখাবো। বালি তো ছেড়ে দিন, পাথরগুলোই অর্ধেক ডুবে গেছিলো। তারপর যখন আমরা আবার ব্যাক করছি তখন তো আবার আরও ডুবে গেছিলো, যখন আমরা হোটেলের দিকে ফিরছি। তো এই যে সবাই যাচ্ছে তো স্নান করার জন্য, কিন্তু কাউকেই নামতে দেয়নি। ওখানকার লোকজন যারা ব্যবস্থাপনায় ছিল, ওরা হুইসেল বাজিয়ে উঠিয়ে দিচ্ছিলো। আপনারা দেখুন পাথরটা অনেকটা ডুবে গেছে, আর অনেক বড় বড় ঢেউ আসছে। আমি তো একটু সরে গেলাম যে দেখি একটু অন্তত পাটা ভেজায়। এত বড় বড় ঢেউ আসছে যে প্রায় ওখানেই বসে আছে, ওখানেই সবাই স্নান হয়ে যাচ্ছে। আর ভয়ঙ্কর লাগছিল সেই রূপটা দেখতে, কিন্তু প্রকৃতির এই রূপও আমার দেখার ইচ্ছে ছিল। ইভেন এর থেকেও বেটার কিছু, মানে এর থেকেও বেশি ঢেউ আমার দেখার ইচ্ছা আছে। জানি না সেটা কৌশিকী অমাবস্যায় গেলে হয়তো পাওয়া যাবে। কিন্তু আপনারাই নিজেই বলুন যে এটা কি স্নান করার উপযুক্ত? আমি 1-2 বন্ধুকে বললাম যারা আমাদের ঠিক 1-2 দিন পরে গেছে, তারা খুব সুন্দরভাবে স্নান করতে পেরেছে, কিন্তু এই সমুদ্র রূপ ওরা পায়নি। আমরা যেটা পেয়েছি এটাও কিন্তু একটা উপভোগ করার মতো জিনিস। প্রকৃতির তো অনেক রকম রং, তার মধ্যে না হয় আমরা একটা নতুন রং খুঁজে পেয়েছিলাম সেইবার, মানে এইবার এই যে দীঘা গেছি এইবারটাতে। বাকি 2-3 বার তো এতটা ঢেউ আমরা দেখিনি।
তো এই যে ঘুঙুরও বেশ মজা পাচ্ছিল, মানে ও প্রায় ভিজে ভিজে যাচ্ছিল, ওই পাথরটাতে দাঁড়িয়েই সবারই স্নান হয়ে যাচ্ছে। দেখুন বীজ বলতে কিছু নেই, বীজ বলে কিছু বালির কোনো চিহ্নই এখানে নেই, পাথরের পর পাথর এবং সমস্ত কিছু একদম ডুবে গেছে। যারা একটু সামনের দিকের পাথরও আছে তাদেরকে হুইসেল মেরে মেরে বলা হচ্ছিল যে আপনারা উঠে আসুন, অনেকটা বেশি ঢেউ ছিল। তো দেখুন আপনারা জাস্ট আপনারা দেখুন কি জোরে জোরে ঢেউ আসছে, একদম সমস্ত কিছু ভিজিয়ে নিয়ে সবাই। আর আমার এত ভয় লাগছিল যে সামনে এরকমভাবে বাচ্চাকে নিয়ে বসে আছে, প্লিজ যারা যাবেন এরকমভাবে বাচ্চাকে নিয়ে সামনে বসবে না, কখন কি দুর্ঘটনা হয়ে যেতে পারে, কখন প্রকৃতি কি চায় সেটা দেখুন আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ অজানা, তাই না? সুতরাং যারা বাচ্চা নিয়ে যাচ্ছেন এতটা কাছে আমি বলবো যে না যাওয়াই ভালো, একটু দূর থেকে পা ভেজানোই ভালো। তো এখানে আমার শাশুড়ি মা ওকে টিপে ধরে আছে যে জলটা এতটাই যাচ্ছে না, স্লিপ করে যাচ্ছে। যেহেতু মানুষজন মানে আগে বসে আছে ওই জন্য রিস্ক নেই, কিন্তু যারা একদম বসে আছেন সামনে তাদের জন্য কিন্তু আমি বলবো অতটা কেউ যাবেন না। তো যাই হোক, তারপর আমরা চলে এলাম কুলফি খেতে। কুলফি টুলফি খেয়ে আমরা বাড়িতে গিয়ে রেস্ট নিই। তো হয়ে গেছে এখন বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলাতে আমি রেডি হয়ে গেছি আমার শাশুড়ি মাকে নিয়ে। আমি আর ঘুঙুর যাচ্ছি একটু মেলাটা ঘুরতে, মানে দোকানদানিগুলো ঘুরতে এবং রাত্রেবেলা সমুদ্রটা দেখতে। ঘুঙুরকে এখানে রেডি করে নিয়েছি, ঘুঙুরকে সুন্দর করে আমি রেডি করে আমরা স্ন্যাক্সে অর্ডার দিয়েছিলাম পেঁয়াজি আর বেগুনি। তো এত সুন্দর করেছিল, মারা তো চিকেন টিকেন এই সকল খায় না, তো সন্ধ্যাবেলার জন্য মা একটু মুড়িও নিয়ে গেছিলো, তো ভাবলাম পেঁয়াজি আর বেগুনিটা অর্ডার করি। কিন্তু বিশ্বাস করুন যেই টাকায় অনেক পেঁয়াজি দিয়েছে বেগুনি দিয়েছে, কিন্তু দুটোই মারাত্মক খেতে ছিল, এতটা ক্রিস্পি ছিল এবং বড় বড় দিয়েছে। আমি রিভিউ দিয়েছি, আমার রিভিউটা আমার মুখেই শুনে নেই। পেঁয়াজিটা সত্যি খুব সুন্দর বানিয়েছে, বেগুনিটাও খুব ভালো বানিয়েছে, মানে এত বড় বড় দিয়েছে, সস দিয়ে মাখি মাখি খাচ্ছি, বেশ ভালো করেছে, খুব ভালো করেছে কিন্তু। তো খাওয়া দাওয়া শেষে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের স্ন্যাক্স সমস্ত কিছু আমরা গোগ্রাসে খেয়ে নিয়েছি। আমাদের খিদেও পেয়েছিল খুব বেশি, কারণ জানেনই তো ঘুরতে গেলে হাঁটা চলা হয় আর খিদেটাও বেশি পায়। তো তারপরে আমরা চলে গেলাম নিচে এসে তো ঘুঙুর কিছুক্ষণ অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়ালো। তারপর আমাদের হোটেলের বাইরে খুব সুন্দর একটা ফোয়ারা টাইপের ছিল, ফাউন্টেন হালকা, মানে বেশ ভালোই ছিল, ছোটোখাটোর মধ্যে দেখুন বেশ ভালোই লাগছে। হোটেলের বেশ লোগোটা বড় করে দেওয়া ছিল, আর পাশেই ছিল একটা দোলনা। তো মাকে বললাম তোমরা এখানে বসো, একটু দোলো, আমি ভিডিও করি আর তোমাদের একটু স্টিল ফটোগ্রাফও তুলে দিই। তো এরপরে আমরা স্ট্রেট চলে যাব সমুদ্রের দিকে। তার আগে বললাম যে একটু এখানে বসো, আমি ভিডিও করি। রাত্রেবেলাতে আমাদের হোটেলটা ঠিক এরকম দেখতে লাগছিল, আর একদম বিচের ওপরে, কোনো অসুবিধা নেই। আপনারা যারা চাইছেন বিগ বসে যেতে অবশ্যই আপনারা যেতে পারেন। রান্না বান্না ভালো লাগলো, কিন্তু রুমগুলো বলবো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে একটু বেটার হতো। আসলে তার পরের দিন মন্দারমণি গেছে, তো আমাদের হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স লেগেছে, তো আর কিছুই না। আর দীঘার হোটেলগুলো এতটা মানে কাস্টমার থাকে, কখন ওরা পরিষ্কার করবে সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, রাতে সমুদ্র আমাদের দেখা হয়ে গেল। তারপর আমরা চলে এলাম বাজারটা মাকে ভালো করে ঘুরিয়ে দেখাবো বলে। আর মাকে আমি অনেকবার বলে এসেছি, মা তোমাকে আমি অক্টোপাস দেখাবো যে লোকে কিভাবে খাচ্ছে। মাকে তো দেখতে পেলাম এখানে যে সব মাছের এখানে সব খাওয়া দাওয়া করছে, এখান থেকে আমরা কোনোদিন মাছ খাইনি, পেট খারাপ হয়ে যায় আমাদের, ভালোও লাগে না। আর মাকে দেখালাম যে মাছ কাছে এসো, আর এই দেখো এটা হচ্ছে অক্টোপাস। মা বলছে এটাও লোকে খায়, মানে মা জাস্ট অবাক হয়ে গেছে। মা বলছে আমার গা গোলাচ্ছে, এখান থেকে চল। তারপর আমরা মেলা গেলাম, মেলাতে গিয়ে ঘুঙুরের তো একটার পর একটা বায়না, আর মা ওকে বলে দিয়েছে যেটা নিবি সেটা নে। তো বললাম ঠিক আছে, আগে একটু দেখ কোনটা কি ভালো লাগছে, যেটা দেখবি সেটাই তো নেওয়া, নেই যেটা ভালো লাগছে সেরকম কিছু নেই। তো তারপরে এই যে ও বসলো গাড়িতে, আর গাড়িতে তো আমি আর মা কিসের মুখে অনেকটা নিয়ে চলে যাচ্ছিলো। মা বললো কোথায় নিয়ে যাচ্ছে, আমি একটু পেছন যাই। তারপর যখন গাড়িটা স্টার্ট হলো মাকে আমি ডেকে নিলাম, মাকে বললাম তুমি চলে এসো, কেন ওরা অনেকটা যাবে, তুমি অত হাঁটতে পারবে না। তো তারপর আমরা চলে এলাম একটা ব্যাগের দোকানে। এখান থেকে যে ব্ল্যাক আর হোয়াইট কালারের ব্যাগটা দেখলেন উপরে হ্যাং করা আছে, তো সে ব্যাগটা আমার শাশুড়িমা নিল। তারপর তো পরপর ঘুঙুরের এই যে এইরকম একটা খেলনা, তো সেটাও নিল, বাস্কেটবল টাইপের, যেটাকে ভালোভাবে এরকমভাবে টিপলে ওটা বাস্কেট হচ্ছে আর মিউজিক হচ্ছে, তো সেরকম একটা নিল। আর এই যে ডলগুলো দেখছেন, এই ওপরের যে পিঙ্ক কালারের ডলটা, এই যে পিঙ্কটা, সেটা ও নিয়েছে। আর তারপর আসার পথে মন্দারমণি পুলে খেলবে বলে মা আবার ওকে এই একটা
বল কিনে দিল। তো এইভাবেই সমস্ত কিছু বাজার টাজার করে, যেহেতু অনেকটা পেঁয়াজি বেগুনি খেয়েছিলাম, আমার মনে ছিল আমার একটা কোল্ড ড্রিঙ্কসের খুব দরকার, তো নিয়ে নিয়েছিলাম একটা থামস আপ। আর মাকে বললাম তুমি হোটেলে চলে যাও, মাদের জন্য হোটেলেই আমি বুক করে দিয়েছিলাম পনির বাটার মশলা আর রুটি। আর আমরা বাইরে বসে সামনের যে হোটেলটা, সেখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল রুমালি রুটি, আর ঘুঙ্গুর তো ভাত ছাড়া কিছু চেনে না, তো ওর জন্য ভাত নিয়ে নিয়েছিলাম, চিকেন নিয়ে নিয়েছিলাম, ঝুড়ি আলু ভাজা, আর নিয়ে নিয়েছিলাম পমফ্রেট। তো এই ছিল দীঘার ব্লগ। আগামী ব্লগটা আপনারা যেটা পাবেন সেটা মন্দারমণি নিয়ে হবে। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনারা পেতে থাকেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন আর আমার একটা ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। টাটা।